রাস্তার পাশে ছেঁড়া কাপড় পরে বসে থাকা সেই ভিখারিকে সবাই অবহেলা করত। কেউ জানতো না তার মাথার ভেতরে লুকিয়ে আছে অসাধারণ বুদ্ধি আর এমন এক পরিকল্পনা যা একদিন সবাইকে অবাক করে দেবে। একজন সাধারণ ভিখারির অসাধারণ জীবনের এই গল্প আপনাকে শেখাবে মানুষের আসল শক্তি তার পোশাকে নয়, তার মস্তিষ্কে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টুইস্ট আপনার চিন্তাধারা বদলে দিতে পারে। শহরের সবচেয়ে ব্যস্ত রাস্তার পাশে প্রতিদিন এক ভিখারি বসে থাকত। ছেঁড়া কাপড়, এলোমেলো চুল, হাতে একটা পুরনো বাটি। মানুষ তাকে দেখত, কয়েন ছুঁড়ে দিত, তারপর চলে যেত। কেউ তার নাম জানতো না, সবাই তাকে শুধু পাগল ভিখারি বলেই চিনত। কিন্তু কেউ জানতো না ওই মানুষটার মাথায় এমন বুদ্ধি ছিল যা অনেক বড় বড় শিক্ষিত মানুষের মধ্যেও নেই। লোকটার আসল নাম ছিল অদ্বৈত। একসময় সে দেশের অন্যতম মেধাবী ছাত্র ছিল। ছোটবেলায় গ্রামের স্কুলে পড়তো, দারিদ্র্যের মধ্যেও সবসময় প্রথম হতো। তার শিক্ষক বলতেন, এই ছেলে একদিন অনেক বড় বিজ্ঞানী হবে। অদ্বৈতের স্বপ্নও ছিল বড়। সে শহরে গিয়ে পড়াশোনা করল, বিশ্ববিদ্যালয়ে গোল্ড মেডেল পেল। কিন্তু জীবন সবসময় মেধাবীদের জন্য সহজ হয় না। অদ্বৈতের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসার জন্য যা টাকা ছিল সব শেষ হয়ে গেল। তারপর একে একে বাবা মা দুজনকেই হারালো সে। চাকরি খুঁজতে খুঁজতে বছরের পর বছর কেটে গেল। যেখানে যেত সবাই বলতো, তোমার অভিজ্ঞতা নেই। ধীরে ধীরে সে হতাশ হয়ে পড়ল। বন্ধুরা দূরে সরে গেল, আত্মীয়রা দরজা বন্ধ করে দিল। একদিন না খেয়ে রাস্তায় বসে থাকতে থাকতে সে বুঝল, এই পৃথিবীতে গরিব মানুষের জ্ঞান দেখার সময় কারণ নেই। তারপর থেকেই সে রাস্তায় থাকতে শুরু করলো। কিন্তু একটা জিনিস সে কখনো ছাড়েনি, বই পড়া। রাস্তার ডাস্টবিন থেকে পুরনো খবরের কাগজ, ছেঁড়া বই কুড়িয়ে পড়তো সে। লোকেরা ভাবতো লোকটা পাগল, কিন্তু অদ্বৈত মানুষের কথা শুনে শুধু হাসতো। একদিন শহরের এক ধনী ব্যবসায়ীর গাড়ি রাস্তার মাঝখানে হঠাৎ বন্ধ হয়ে গেল। ড্রাইভার অনেক চেষ্টা করেও ঠিক করতে পারছিল না। চারপাশে ভিড় জমে গেল। অদ্বৈত দূর থেকে সব দেখছিল। হঠাৎ সে এগিয়ে এসে বলল, আমি কি একবার দেখতে পারি? ব্যবসায়ী বিরক্ত হয়ে বলল, তুমি তুমি গাড়ি ঠিক করবে? চারপাশের মানুষ হাসতে শুরু করলো। অদ্বৈত শান্তভাবে বলল, চেষ্টা করতে ক্ষতি কী? অনিচ্ছা সত্ত্বেও ব্যবসায়ী অনুমতি দিল। অদ্বৈত গাড়ির ইঞ্জিন খুলে কয়েক মিনিট চুপচাপ দেখল। তারপর একটা ছোট্ট তার ঠিক করতেই গাড়ি স্টার্ট হয়ে গেল। সবাই অবাক। ব্যবসায়ী হতবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি এসব জানো কিভাবে? অদ্বৈত শুধু হেসে বলল, বই মানুষকে অনেক কিছু শেখায়। সেদিন ব্যবসায়ী প্রথম বুঝল এই মানুষটা সাধারণ কেউ নয়। তিনি অদ্বৈতকে নিজের অফিসে কাজের সুযোগ করে দিলেন। অফিসে গিয়েও অদ্বৈতের জীবন সহজ ছিল না। লোকেরা তাকে অপমান করত, কারণ সবাই জানতো সে একসময় রাস্তায় ভিক্ষা করত। কিন্তু অদ্বৈত কখনো রাগ করতো না। সে শুধু নিজের কাজ করে যেত। কয়েক মাসের মধ্যেই কোম্পানির বড় একটা সমস্যার সমাধান করে ফেলল সে। যেখানে বড় বড় ইঞ্জিনিয়ার ব্যর্থ হয়েছিল, সেখানে অদ্বৈতের বুদ্ধি কোম্পানিকে কোটি টাকার ক্ষতি থেকে বাঁচিয়ে দিল। এবার সবাই তাকে সম্মান করতে শুরু করলো। কিন্তু অদ্বৈত বদলালো না। একদিন কোম্পানির মালিক তাকে জিজ্ঞেস করলেন, তুমি এত অপমান সহ্য করার পরেও কখনো ভেঙে পড়োনি কেন? অদ্বৈত শান্তভাবে বললেন, কারণ আমি জানতাম মানুষের চোখ আজ আমাকে যেভাবে দেখছে
একদিন সেই চোখই বদলে যাবে, তাই আমি নিজেকে বদলাতে দিইনি। এই কথাটা পুরো অফিসে ছড়িয়ে গেল। কয়েক বছর পরে অদ্বৈত নিজেই একটা বড় প্রযুক্তি কোম্পানি তৈরি করলো। টিভি, খবরের কাগজ, সব জায়গায় তার নাম। একদিন এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করলো, আপনার জীবনের সবচেয়ে কঠিন সময় কোনটা ছিল? অদ্বৈত কিছুক্ষণ চুপ থেকে বলল, যখন আমি ক্ষুধার্ত ছিলাম তখন কষ্ট পাইনি, কিন্তু যখন মানুষ আমাকে মূল্যহীন ভাবত তখন খুব কষ্ট হতো। সাংবাদিক আবার জিজ্ঞেস করল, তাহলে আপনি সফল হলেন কিভাবে? অদ্বৈত হেসে বলল, আমি কখনো নিজের মূল্য অন্য মানুষের চোখ দিয়ে বিচার করিনি। এই কথাটা মুহূর্তের মধ্যেই লাখো মানুষের অনুপ্রেরণা হয়ে গেল। পরে অদ্বৈত রাস্তায় থাকা গরিব ছেলেমেয়েদের জন্য ফ্রি স্কুল তৈরি করলো, কারণ সে জানতো প্রতিটা ছেঁড়া কাপড়ের আড়ালেও হয়তো একটা অসাধারণ মেধা লুকিয়ে আছে। গল্পের শিক্ষা, মানুষের বর্তমান অবস্থা দেখে তাকে বিচার করা উচিত না, কারণ সত্যিকারের বুদ্ধিমান মানুষ অপমানের জবাব রাগ দিয়ে নয়, সফলতা দিয়ে দেয়। পৃথিবী হয়তো তোমার মূল্য বুঝতে দেরি করবে, কিন্তু তুমি নিজের মূল্য ভুলে যেও না। জ্ঞান কখনো বৃথা যায় না। মনে রেখো, হীরা যখন মাটির নিচে থাকে তখন সবাই তাকে পাথর ভাবে, কিন্তু সময় এলেই তার আসল মূল্য সবাই বুঝতে পারে। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যেন পরবর্তী গল্পগুলো আমি পোস্ট করলে যেন আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে যায়। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। ধন্যবাদ।